নিয়ে যাওয়া যাবে না। हम नहीं चेक कर रहे, ये लोग चेक कर रहे हैं। स्लिप देख सकते हैं, लेकिन हम স্লিপ তো না দেখলে বুঝবো কি করে 14 নম্বরে পাঠাবো না 15 নম্বরে পাঠাবো? স্লিপ দেখতে পারবেন, কিন্তু ভোটার কার্ড দেখতে পারবেন না। ভোটার কার্ড দেখার কোনো প্রভিশনই নেই। না, এরা যেটা বলছে ভোটার কার্ড দেখাই, हम नहीं चेक कर नहीं वो बोल रहे हैं এটা ভোটার কার্ড দেখাও। ভোটার কার্ড नहीं आपने नहीं नहीं भोटर कार्ड आपको तो देखना ही नहीं, आपको सिर्फ वोटर स्लिप देखना है। এটা দাঁড়াও, ও ফাঁকি पूछ रहे हैं ना कि 14 या 15 वोटर कार्ड का कोई प्रोविजन नहीं है, ठीक है? 14 में आ रहा है ना, ठीक है? वोटर कार्ड देखने का स्लिप तो लगता है। वोटर कार्ड देखने का कोई प्रावधान नहीं है। हाँ, प्रावधान नहीं है। आपसे बोलेंगे कि आपको वोटर स्लिप दिखाइए, ठीक, इतना ही बस। রানাঘাট দক্ষিণে প্রায় 1 ঘন্টা ভোট অতিক্রান্ত হয়ে গেছে, কিরকম দেখছেন? ভালো ভোটিং হচ্ছে, অবাধ শান্তিপূর্ণ ভোটিং হচ্ছে। আমরা সবসময় নো ভায়োলেন্সে বিশ্বাস করি। লোকসভাতেও আপনারা দেখেছেন একটিও ভায়োলেন্সের ঘটনা ঘটেনি, যেখানে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উত্তাল ছিল। আমরা শুধু এটুকু বলতে চাই যে রানাঘাট দক্ষিণের মানুষের ভুল ভেঙেছে। তারা বুঝেছেন উদ্বাস্তু মতুয়ার রাজবংশী শরণার্থীরা যে নাগরিকত্ব তারা পাননি, এই সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। দ্বিতীয়ত তারা বুঝেছেন যে ফেক হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব, হিন্দু গেরুয়া জঙ্গি, তাদেরকে নিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ ভারতবর্ষব্যাপী তৈরি করা, যা বেসিক্যালি আমাদের বসুধৈব কুটুম্বকম, সর্বধর্ম সমন্বয়, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার যে হিন্দুত্ব, সনাতন ধর্ম, তার বিরোধী। সুতরাং এই বিজেপির ভণ্ডামির বিরুদ্ধে গিয়ে কিন্তু মানুষ ভোট দিচ্ছেন এবার। এবং মমতা ব্যানার্জির উন্নয়ন সার্বিকভাবে রাম মন্দির করার পরেও, রাম মন্দিরের বিভিন্ন অনিয়মের করার হেতু রাম মন্দির সংলগ্ন প্রত্যেকটা জায়গায় বিজেপির যে ভরাডুবি, ইউপি হিন্দুত্বের পোস্টার বয়, সেখানে বিজেপির যে ভরাডুবি, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে এই বিজেপি কি সত্যিই হিন্দুত্ব চায়, নাকি রাম মন্দিরের গর্ভ গিয়ে এসসি, এসটি, ওবিসি, দলিত, পীড়িত, পিছিয়ে পড়া অংশের মানুষদের প্রবেশের অধিকার নেই। এখনও সেই মধ্যযুগীয় বর্বরতা, উগ্র ব্রাহ্মণ্যবাদ, 80% মানুষকে বাদ দিয়ে যে হিন্দুত্বের কথা বিজেপি বেসিক্যালি বলছেন, সেটা দিল্লিতে বসে গুটি কয়েক মানুষের রাজনৈতিক রুটি শেখার হিন্দুত্ব। এর বিরুদ্ধে মানুষ জেগেছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা অভিযোগ করছিলেন আপনি। হ্যাঁ, হিজুলিতে 116, 17, 18 এইসব আশেপাশের বুথগুলোতে তারা ভিতরে ঢুকে যাচ্ছেন, এবং এরা বেসিক্যালি বিজেপির দালাল। এই কারণে কি এদের এবার প্রভিশন আছে যে সেন্ট্রাল ফোর্স কখনো আই কার্ড চেক করতে পারে না। আই কার্ড চেক করার কোনো প্রভিশন নেই। এরা সকলের কাছে আপনার আই কার্ড দেখি, আই কার্ড দিখাইয়ে, এ কিজিয়ে, ও কিজিয়ে, ঠিক আছে? তো এদের কাজই এই। এটা লোকসভার সময় হয়েছে, আমরা দেখেছি নবদ্বীপে মহিলাদেরকে বলা হয়েছে আপনারা চলে যাইয়ে, 2 বাজে কি বাদ আইয়ে। তো সুতরাং এরা সেন্ট্রাল ফোর্সের গুন্ডা, এরা সেন্ট্রালের গুন্ডা। সুতরাং এরা বিজেপির হয়েই ভোটটা করাচ্ছে। শেষ প্রশ্ন, আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন কেন্দ্রে মহিলারা এগিয়ে আসছেন, মহিলারা ভোট দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলো কি ভোট টানতে সাহায্য করছে? আর আরেকটি বিষয় জুড়ে দিই যে রানাঘাট দক্ষিণের মানুষ যদি আপনাকে বিজয়ী করে, তাহলে রানাঘাট দক্ষিণের জন্য কী কী পরিকল্পনা রয়েছে? ভোট টানার বিষয়টা না, দেখুন মমতা ব্যানার্জি উন্নয়ন করছেন। পশ্চিমবঙ্গে তো বিজেপি কোনো উন্নয়নের পথে যাচ্ছে না। গ্রামীণ সড়ক যোজনা তার টাকা জানুয়ারি থেকে বন্ধ হয়ে আছে। রাজ্য সরকার নিজের টাকায় 12,000 কিলোমিটার রাস্তা করেছেন গ্রামীণ সড়ক যোজনা। সেই জায়গাগুলোতে, গ্রামগুলোতে আরও 12,000 কিলোমিটার করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে 40% টাকা কেন্দ্র দিত, 60% রাজ্য দিত, সেটাও 3 বছর ধরে বন্ধ। ডিসেম্বরের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ঘরগুলো রাজ্য সরকারের 100% টাকায় দেওয়া হবে। এরকম অনেক অনিয়ম রয়েছে রাজ্য সরকারের প্রতি। কারণ কি বিজেপি এগুলো করছে? কারণ তারা ভাবছে যে আমরা ভয় দেখিয়ে, জোর করে সিবিআইডি ঢুকিয়ে, আমার নিজের দলের যে বড় বড় চোরগুলো রয়েছে তাদেরকে সাইড করে, চোর না তারা মাফিয়া, তাদেরকে সাইড করে দিয়ে আমরা অন্যদেরকে জেলে ঢোকাবো। মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে যে এই ছোটো ছোটো দলগুলো, রিজিওনাল দলগুলো চোর আর বিজেপি একমাত্র সাধু।
সেই জায়গায় মানুষ কিন্তু এদের ভণ্ডামিটা ধরে ফেলেছেন। আর আমি জিতলে অবশ্যই অনেক চেষ্টা করব, যেমন কি নপাড়া মাসন্দাতে একটা নদীর উপরে ব্রিজের কথা বলা হয়েছে দীর্ঘদিন ধরে। আমার অত ফান্ড হবে না, আমি কনসার্নিং অথরিটিকে জানাবো, ডিপার্টমেন্টকে জানাবো, মিনিস্টারকে জানাবো। সেই রকমভাবেই বিভিন্ন কাজ রয়েছে, কলেজ নেই, অনেক জায়গাতে বড় বড় যেগুলো কাজ রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রচুর ডিমান্ড রয়েছে, ধর্মীয় স্থানগুলোর ডিমান্ড রয়েছে, আর সামাজিক প্রকল্পের অনেক কাজ রয়েছে, সেগুলো করব। বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষ, রানাঘাট লোকসভার এমপি, বিজেপির যে এমপি জগাসুর, তার কাছ থেকে বিগত 5 বছরে কিছু পায়নি। এবারও সবাই যে মহাপাপ করেছেন সেটা বুঝতে শুরু করেছেন, সেটা আমাদের জন্য ভালো।